সো আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলে আজকে এরোপ্লেন ক্র্যাশ করছে। জেট ফাইটার জেট ক্র্যাশ করছে। এখন ফাইটার জেট ক্র্যাশ করাতে এখানে পাইলটই শুধু মারা গেছে। ইন্ডিয়ার মতন আমাদের এখন ওই রকম অবস্থা হয় না, বাট অনেক ছাত্র অনেক স্টুডেন্ট মারা গেছে এবং অনেকে ব্যথা পাইছে। অ্যান্ড আমি এইচএসসি ব্যাচ 2025 সালের। তো আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজিন যারা সেই স্কুলে বা কলেজে পড়তো তারা নাই। তো সেফ, তারা সেফ আছে। আমার পরিচিতের মধ্যে কেউ আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা হয় নাই। বাট আমি জানি আমার যারা অনেক ভিউয়াররা আছে, তোমরা অনেকে মাইলস্টোনে পড়ো, তোমাদের ছোট ভাই বোন মাইলস্টোনে পড়ে, অথবা আল্লাহ না দেখ তুমি হয়তো এই অ্যাক্সিডেন্টের সময় ছিলা। কারণ হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকবে। আমি জাস্ট একটাতেই করতেছি, আমি জাস্ট এক জায়গাতেই কনসার্ন, সেটা হইতেছে কয়েকদিন আগে গোপালগঞ্জের মধ্যে বিরাট বড় একটা মানে ঘটনা ঘটে গেছিলো, রাইট? গোপালগঞ্জের মধ্যে এক আক্রমণ হয়েছিল। অ্যান্ড এটা হওয়ার পরে ইন্ডিয়ার মধ্যে অনেক বেশি কথাবার্তা হইতেছিল গোপালগঞ্জের বিষয়, আমাদের বিষয়ে ওরা কেন কথা বলবে। আই ওয়ান্ডার, আই ট্রুলি ওয়ান্ডার। অ্যান্ড ইন্ডিয়াতে কয়েকদিন আগে প্লেন ক্র্যাশ হয়েছিল, এবং প্লেন ক্র্যাশ হওয়া কিন্তু কোনো বাস অ্যাক্সিডেন্ট বা রিক্সা উল্টা যাওয়ার মতন কোনো কেস না। হ্যাঁ, ড্যামেজ অনেক বেশি হয়, বাট এটা একটা ইন্টারন্যাশনাল কেস। কারণ যেসব বিমানগুলো আছে বা যেসব জেটগুলো আমাদের দেশে আসে, এগুলো আমরা বানাই না, এগুলো ভিন্ন দেশ থেকে আসে। তো যদি বিমানে ম্যানফাংশন হয় বা এরকম কোনো ঝামেলা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটা একটা ইন্টারন্যাশনাল কেসের মধ্যে পরিণত হয়। অ্যান্ড ইন্ডিয়াতে যেরকম হয়েছিল, আমাদেরটা আশা করি এত বড় ম্যাসিভ স্কেলের মধ্যে হবে না, বাট স্টিল একটা স্কুলের মধ্যে এরোপ্লেন পড়ছে। এখন যতদূর আমি ঘটনা শুনছি সেটা হচ্ছে বিমানের মধ্যেও সমস্যা ছিল, বিমান কন্ট্রোলের মধ্যে ছিল না। যে এমনি নর্মালি ফাইটার জেটে করা যায়, কি বলে, প্যারাশুট ইউজ করে সিট ইজেক্ট করা যায়, সেই ইজেক্টরও কাজ করতেছিল না। বাট আপাতত সেটা আমাদের ফোকাস হওয়া উচিত না। আমাদের ফোকাস হওয়া উচিত হচ্ছে কতজন মানুষকে বাঁচানো যায় এবং চিকিৎসা দেওয়া যায়, এটা আমাদের মধ্যে এখন মেইন ফোকাস হওয়া উচিত। এসব কিছুতে একটু ঠান্ডা হয়ে যায় 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, তখন যায় আমাদের এই ইনভেস্টিগেশন চালু করা উচিত যে আসলে কি হয়েছিল। এটা কি কোনো কোনো এজেন্ডা ছিল, নাকি এইটা ট্রুলি একটা ম্যানফাংশন ছিল? এবং ম্যালফাংশন কি আমাদের এরোপ্লেনের মধ্যে হয়েছে, নাকি আমাদের পাইলটের স্কিলসের কারণে হয়েছে, সেটা আমাদের ভালো করে জানা উচিত। অ্যান্ড তার চেয়েও বড়ো কথা সেটা হইতেছে, অ্যান্ড আমি এটা অনেক আগে থেকে ভয়টা পাইতাম, যেটা কিনা আমি মাইলস্টোনের জন্য ছাড়িনি, আমার রাজুকে চান্স হয়ে যায় জন্য আমি মাইলস্টোন ছেড়ে রাজুকে এসে পড়ছিলাম। বাট আমার মনে আছে আমি যখন ঢাকায় প্রথমবার আসি, তখন আমি দিয়াবাড়ি, যে জায়গায় মাইলস্টোনের মেইন ক্যাম্পাস বা যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টটা ঘটছে, সেই জায়গার মধ্যে আমি যেতাম বিমান দেখতে। আমি প্রথম আমি ঢাকায় আসছি, বিমান আমার জন্য অনেক এক্সাইটিং একটা জিনিস ছিল। তো ওখানে যে বিমান দেখতাম, বিমান ওই জায়গায় ল্যান্ড করে, মানে খুবই নিচে যাইতে আমি দেখতাম। এবং আমি একটা লাইভ স্ট্রিমও করছিলাম গত বছর বন্যার সময়, চ্যারিটি লাইভ স্ট্রিম। ওখানে আমি সাইকেল নিয়ে বাইরে হয়েছিলাম এবং ওখানে আমি দেখাইছি যে দেখো ওই জায়গায় যে বিমানগুলো ল্যান্ড করতেছে। আমার কথা হইতেছে যে স্পেশালি এটা ট্রেনিং প্লেন ছিল, এমন না যে এটা একটা প্যাসেঞ্জার প্লেন, এটা ওই যে ইন্ডিয়ার মতন কিছু ঘটনা ঘটে গেছে আমাদের এখানে, কিন্তু তা না। এটা একটা ট্রুলি ট্রেনিং সেশন ছিল। এটা একটা ফাইটার জেটের ট্রেনিং সেশন চলতেছিল। এই ট্রেনিং সেশনে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ আমার কথা হইতেছে এই আবাসিক এরিয়ার উপরে কেন ট্রেনিং হবে? এখন আমি অত বেশি পলিটিক্স জানি না, আমি অত বেশি এয়ারফোর্সের ভিতরে জানি না, আমার এয়ারফোর্সের মধ্যে জীবনও অত বেশি ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। তো আমি আসলে ভিতরে জানি না যে কেন এই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ওই স্কুলটা যে হয়েছে, স্কুলটা যে আছে তার আশেপাশে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তার পাশে আবার কমার্শিয়াল এরিয়া, এবং তার পাশেই কিন্তু মেট্রো রেল। তো বুঝতে পারতো সেই প্লেন কিন্তু মেট্রো রেলের মধ্যে বিরাট বড় একটা ড্যামেজ করতে পারতো, স্কুলের মধ্যে ড্যামেজ করছে। এটা অবভিয়াসলি মেট্রো রেলের থেকে এটা আরও বেশি বড় ড্যামেজ, বাট স্টিল এটা কিন্তু খুব বেশি পপুলেটেড একটা এরিয়া। এই এরিয়ার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমার কথা দিচ্ছে যে এইটা কোনো এক্সপার্ট ছিল না, এরা কোনো প্রো ফাইটার না যে এমনি আমাদের বিমানের উপর দিয়ে আকাশের মধ্যে ডিউটি বা গার্ড করতেছে। এটা একটা ট্রেনিং সেশন ছিল। ট্রেনিং সেশন কেন এরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে হবে আমি জানি না। আমার মতে যেটা আমেরিকা বা এরকম উন্নত দেশরা যে কাজটা করে সেটা হচ্ছে এরকম ট্রেনিংগুলো সবসময় সাগরের আশেপাশে হয়। কক্সবাজার বলি বা কুয়াকাটা বলি, ওই দিকে হওয়া উচিত। যদি কোনো ক্র্যাশ হয় পানির মধ্যে পড়বে, পানির মধ্যে সব ঘটনা ঘটবে। এখানে যদি পানির মধ্যে পড়ার কারণে যদি পাইলটও মারা যায়, ওই ক্ষেত্রে আমাদের ক্যাজুয়াল রেসিডেন্টস যাদের কোনো সমস্যা ছিল না, যাদের কোনো দোষ নেই এই ইনসিডেন্টের মধ্যে, তারা যাতে এফেক্টেড না হয়। এখন আমাদের দেশে তো আসলে একটা বড় কিছু ঘটার আগে ওটা প্রিকশন নেওয়া হয় না, চলতেছেই তো চলুক। আমাদের দেশে তো এই একটাই সমস্যা। এখন দেখা যাক সামনে কি হয়।
অ্যান্ড তোমার যদি আত্মীয় স্বজন বা কেউ যদি অ্যাক্সিডেন্টে থাকে আমরা খুবই দুঃখিত। এখন আল্লাহ জানে কি হয়। সো আমি জাস্ট ইনসিডেন্টটা ঘটলো কুইক রিপোর্ট দেওয়ার জন্য আসলাম, যদিও অনেক আগে ঘটছে, 1:30টার দিকে স্কুল ছুটির টাইমে ঘটছে। তো আবার অনেকে বলতেছে, যতদূর আমি জানি, মানে আমি একদম সোর্স থেকে জানতে পারছি, সেটা হচ্ছে এটা একটা হোস্টেলের মধ্যে এয়ারপ্লেনটা ক্র্যাশ করছে। ফাঁকা ফিল্ডের মধ্যেও ক্র্যাশ করে না, এবং ফাঁকা ফিল্ডের মধ্যে ক্র্যাশ করলেও সমস্যা হইতো, কারণ এটা ছুটির টাইম ছিল। ছুটির টাইমে সব পোলাপানা মাঠের মধ্যে খেলবে, এটি স্বাভাবিক, আমরাও খেলি, আমিও খেলি মাঠের মধ্যে ছুটির পরে, তাই না? তো আসলে এটা খুব বেশি ঝামেলাপূর্ণ একটা সময় দিয়েছে, এবং এত পারফেক্ট টাইমিং, যে টাইমের মধ্যে সব কিছু ড্যামেজ হওয়া পসিবল ছুটির টাইমে। কারণ সাপোজ ছুটির টাইম ছিল না এবং একটা হোস্টেলের মধ্যে ক্র্যাশ করছে, ছুটির টাইম মানে সাপোজ ক্লাস টাইম চলতেছে এবং একটা হোস্টেলের মধ্যে ক্র্যাশ করছে। যদি হোস্টেলের মধ্যে ক্র্যাশই করতো, একটা হোস্টেলের মধ্যে ম্যাক্সিমাম টাইম যখন ক্লাস চলে তখন কেউ থাকার কথা না, কারণ সবাই ক্লাসের মধ্যে আছে, তাই না? আমার কথা হইতেছে প্লেন ক্র্যাশ করছে তো করছেই, ছুটির টাইমেই করছে, এমন না। আবার মাইলস্টোন কিন্তু শুধু একটা ব্যাচ, ঠিক আছে? মাইলস্টোন কিন্তু দুপুরের পরে ক্যাম্পাস ফাঁকা থাকে, খালি কর্মচারীরা থাকে বা টিচাররা থাকে, স্টুডেন্টরা কিন্তু থাকে না। কারণ মাইলস্টোনে কোনো দিবা শাখা প্রভাতী শাখা নাই, একটাই শাখা, প্রভাতী শাখা, ওরা সকালে যায় দুপুরে এসে পড়ে। আমার কথা হইতেছে যে এইটা এত বেশি পারফেক্ট প্ল্যান কীভাবে? ট্রেনিং সেশন হইতেছে ভালো কথা, তো আবার ক্লাস টাইমে হইতেছে, এটা কেমন বিষয়? এটা যদি হইতো যে না সন্ধ্যার সময় মাঝরাত 3টার দিকে অ্যাক্সিডেন্ট করছে, তখন আমি আলাদা একটা বিষয় বুঝতাম, ঠিক আছে? তখন এটা স্কুলের প্রপার্টি ড্যামেজ হয়েছে, তখন ওই জায়গায় আলাদা গেছে, তো হয়তো 1-2টা সিকিউরিটি গার্ড মারা যেত, এতটুকুই। বাট আমার কাছে এটা কেন জানি হজম হইতেছে না। আমি খুব বেশি নেগেটিভ মাইন্ডেড মানুষ, ঠিক আছে? আমি এরকম অনেক পলিটিক্যাল সিরিজ আমার দেখা হয়েছে, এরকম নিয়ে অনেক সিরিজ দেখা হয়েছে। আমার মাইন্ডের মধ্যে এখন সবসময় খারাপ দিকে যেতেছে, কেন জানি না। আমার কাছে আমার গাট ফিলিং বলতেছে যে এটা সামহাও একটা পলিটিক্যাল এজেন্ডা। আমি জানি না ওয়াই, কে করতেছে কী করতেছে আমি জানি না, বাট আমার কাছে মনে হইতেছে এটা সামহাও একটা পলিটিক্যাল এজেন্ডা, নাহলে এত কিছু একটা লাইনের মধ্যে আসা সম্ভব না। এখন সাপোজ আমি বলি, ঠিক আছে, আমি যদি এয়ারফোর্সের হেড হইতাম, যে কিনা অর্ডার দিতেছে, তুমি রফিক মিয়া তুমি এখন ট্রেনিং নিবা, ঠিক আছে? এখন দুপুর 1:30 বাজে, বাংলাদেশের ঢাকার 90% স্কুল এখন ছুটি হয়, তুমি এয়ার ট্রেনিং নিবা, তাও কোন জায়গায় নিবা? রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে নিবা, ইয়াস, দিয়াবাড়ির মধ্যে নিবা। ডাজ নট মেক সেন্স। আমি যদি কোনো এরকম প্রফেশনাল স্টেজের মধ্যে থাকতাম, আমার মতে নেসেসারি এরকম ট্রেনিং সেশন অবশ্যই দরকারি, বাট আমার মনে হয় এমন একটা টাইমে করানো উচিত যে টাইমের মধ্যে এরকম কোনো ক্লাস হইতেছে না। আমি কেন বলতেছিলাম, আমাদের আরেকটা রিজন আছে বলি, আমি বলবো যাচ্ছে রাফি ট্রেনিং দিচ্ছে, সমস্যা কি? সমস্যা হইতেছে ফাইটার জেটগুলো, এরা কিন্তু এই একদম ফুরফুর করে চলে না, এরা প্রচুর শব্দ করে চলে। তুমি একটা ভাবো, 1:30টার সময় যদি এরা ট্রেনিংও করতো, স্কুলের আশেপাশে ট্রেনিং করতেছে, কতটা পরিমাণে শব্দ হবে? শব্দের কারণে স্টুডেন্টদের কি পড়াশোনায় ক্ষতি হবে না? অবভিয়াসলি ক্ষতি হবে। তো আমার কাছে এই জায়গাটা আমার কাছে খটকা লাগতেছে যে ছুটির টাইমে বা একটা কলেজ টাইমের মধ্যে ট্রেনিং চলতেছে ফাইটার জেটের মধ্যে, আবার সেটা ক্র্যাশও করছে একদম ছুটির এক্স্যাক্ট টাইমের মধ্যেই। এমন না যে 2টার দিকে 2:30টার দিকে ক্র্যাশ করছে, যেই টাইমের মধ্যে ছুটি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, সবাই বাসায় এসে পড়ছে, এমন কিছু হইতেছে না, ওরকম কিন্তু না। ক্র্যাশ করছে একদম এক্স্যাক্ট ছুটির টাইমিং, 1:15 বা 1:15 থেকে 1:30টার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু একদম প্রাইম মাইলস্টোনে ছুটির টাইম, আর এই টাইমের মধ্যে সবাই ফিল্ডের মধ্যে থাকবে এবং ফিল্ডের আশেপাশে অ্যাক্সিডেন্টটা ঘটছে। আমার নেগেটিভ মাইন্ড কেন জানি এটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা ছাড়া ভাবতেই পারতেছে না। আমার কাছে এটা আমি সেন্স মেক করতে পারতেছি না, কেন এই টাইমের মধ্যে ট্রেনিং করাবে, তাও একটা আবাসিক এরিয়ার উপরে। আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। যাই হোক, হয়তো এটা একটা কোইন্সিডেন্স, হুনোস। সো ভাই, তোমাদের কি মতামত ভাই একটু বলে দাও। আমার কেন জানি একটু বেশি মনে হতেছে সব তীর একদিকেই তাক, আমি জানি না, ঠিক আছে? আই ডোন্ট নো।